বিএনপির ভাবমূর্তি নষ্টে সামাজিক মাধ্যমে অপপ্রচার চলছে, অভিযোগ শামসুজ্জামান শামুর। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও গুজব তথ্য প্রচার করে অপপ্রচারের অপচেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন রংপুর সদর ৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু। আজ দুপুরে নগরীর চেম্বার অব কমার্সের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, মনোনয়ন পাওয়ার পর থেকে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ওবায়দুল কাদের ও বিপ্লব সরকারকে বিদেশে পালাতে সহায়তা করার মতো অভিযোগ করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এসব লেখালেখির মাধ্যমে আমার সুনাম নষ্ট করার অপচেষ্টা চলছে। শামসুজ্জামান শামু দাবি করেন, যারা এসব অপপ্রচার চালাচ্ছে তারা কেউ ধানের শীষ সমর্থক নয় এবং এর পেছনে কোনো গুপ্ত সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে। তিনি বলেন, রংপুরের মানুষ এখন সচেতন, তারা পরিবর্তন চায়, উন্নয়ন চায়। রংপুরে ধানের শীষ বিজয় হয়ে এলাকার উন্নয়ন করবে, এটাই মানুষের প্রত্যাশা। তাই মিথ্যা অপপ্রচার ছড়িয়ে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। আমি ওবায়দুল কাদেরকে ভাগিয়ে দিলাম, বিপ্লব সরকারকে যে রংপুরের এসপি ছিল, দীর্ঘদিন বিএনপিকে নির্যাতন করেছে, তাকে ভাগিয়ে দিলাম। রংপুরের গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, ডিএসবি, আরো দু একটা সংস্থা আছে, তারা জানলো না। এটা অত্যন্ত দুঃখজনক। তার মানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যারা আছে তারা নিশ্চয়ই যোগ্যতার প্রমাণ দেয়নি। দেশে কি 18 মাস পার হয়েছে, 18 মাস পরে লিখলো যে আমি ওদেরকে বিদেশে ভাগিয়ে দিয়েছি। এই লেখাটা যদি আরো আগে লিখতো তাহলে আমার মনে হয় ভালো হতো তাদের জন্য। এখন লিখে আমার সুনাম নষ্ট করে বিএনপিকে রংপুরে পরাজিত করা যাবে, এটা আমি মনে করি না। যে এনারা যারা এই ষড়যন্ত্রে লিপ্ত আছে, অপপ্রচার করছে, তারা কেউ বিএনপির বন্ধু না, তারা ধানের শীষের পক্ষের কেউ লোক না, তারা ধানের শীষের বিপক্ষের লোক। এবং আমি মনে করি এর পিছনে কোনো গুপ্ত সংগঠনের যোগাযোগ থাকতে পারে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।